নমস্কার বন্ধুরা, তাপসী রান্নাঘরে স্বাগত। আজ আমি আরো একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ মাছের পাতুরি। দেখতে থাকুন পুরো ভিডিও। ওই দেখুন, আমি যেহেতু মাথাগুলো নেয়নি, আমি ডাকা নিয়েছি, একটা লাদা নিয়েছি। আর এদিকে আমি লাউ পাতা দিয়ে পাতুরি করবো। আমি কিন্তু কলা পাতা দিয়ে করবো না, আমি লাউ পাতাগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে, এর মধ্যে তো আর কিছু না, সর্ষে কাঁচা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একে একের মধ্যে সব দিয়ে দেবো। নুন, হলুদ, এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দেবো। সরষের তেল দিয়ে দিলাম। এবারে মেখে নেব। এবার আমি লাউ পাতার মধ্যে ঠিক করে নিয়ে বেঁধে নেব। রাখছি, এমন করে নিতে হবে, পড়ে যাবে, সেই একটু বুঝে একটু সর্ষে দিয়ে দিলাম। একটা করে পাকা লঙ্কা, একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এমন করে মুড়তে হবে যেন পড়ে না যায়, একটু বুঝে মুড়বেন। পারলে আর একটা পাতা নেবেন, পাতাটা একটু বেশি লাগবে। এটা কলা পাতা না তো, লাউ পাতা। এই দেখুন, ঠিক এই দেখুন। এবারে আমি একটু দড়ি বেঁধে দেবো, নাহলে খুলে যাওয়ার ভয়। দড়িটা বেশ টাইট করে বাঁধবেন, খুলে না যায়। ঠিক এই দেখুন, অনেকগুলো ভেতর দিয়ে দিয়েছি, খুলবে না। এরকম করে আমি এই সবগুলো মাছ করে নেব। এরকম করে নিয়েছি। কলা পাতা করলে ভালো হতো, এটা হচ্ছে। আর এইটাই খেয়ে দেখুন না, লাউ পাতা দিয়েও ভালো হয় পাতুরি। এবার দেখুন জল ফুটছে, আমি এইটা বসিয়ে দেব। আর এই ফুটো থালা বসিয়ে দেবো, তাহলে এটা উপরে ঢাকা দিতে সুবিধা হবে। এটা কিন্তু তেলও হয়ে যায়, এটা কিন্তু ভাপিয়ে পাতুরিতে হবে। এটা আমি আস্তে করে করে বসিয়ে দেব। এবার একটা এমন করে ঢাকা দিতে হবে যাতে না হাওয়াটা বাড়ায়। আমি একটু এরপর ঠিক করে দিচ্ছি, 15-20 মিনিট। দেখুন আমার ভাপা হয়ে গেছে, পুরো হয়ে গেছে, পাশ দিয়ে বার হয়ে গেছে, পাতা তো গলে গেছে। আমি এবার আস্তে আস্তে করে লাগিয়ে নেবো। খুব গরম। ভাপা আমাদের রেডি। দেখুন এত গরম, পাতাগুলো একদম গলে গেছে, আমি খুলতেই পারছি না, খুব গরম। মাছ দেখুন কি সুন্দর, পাতাও গলে গেছে, মাছও একদম হয়ে গেছে। আমাদের লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা, ভাপা না পাতুরি। দেখুন মাছ পুরো একদম গলে গেছে, ইলিশ মাছ নরম। আর দেখতে ভালো লাগছে, কিন্তু পাতার মধ্যে হয়েছে। আমি গরমে বেশি খুলতে পারলাম না, সামনেটুকু একটু খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।